Assalamualaikum. This me MA Adrani. Welcome to blog 46 of my garden. আমি আজকে এমন একটা ব্লগ করিয়ার যেটা আসলে আপনারা তুলিয়া ধরিয়ার যে পরিশ্রম করলে আসলে এটা বৃথা যায় না। আপনি যদি আপনার আন্তরিকভাবে আর সঠিকভাবে যদি পরিশ্রম করেন এটা কখনোই বৃথা যাবে না। যেমন ধরেন আমার পিছনে দেখেন একটা আমাদের ব্যাকইয়ার্ড, আমাদের ঘরের পিছনে এই জায়গাটা তেমন বেশিও না, কিন্তু এই জায়গাটির যে মাটি আছে সেই মাটিটা খুব বেশি ভালো না, বা কোনো কিছু ফলন করলে সেগুলো ভালোভাবে আসলে হয় না। আর আমি প্রায় 3 থেকে 4 মাস আগে কিছু ছোটো ছোটো গাছ লাগিয়েছি। আমার পিছনে দেখেন ওই তেমন এখানে না, প্রায় 22টা জাতের গাছ লাগিয়েছি। সেখানে আছে উড়ি, 3টা জাত আছে, লম্বা উড়ি যে আমরা বরবটি বলি, এবং কার্তিক, এগুলো সহ কদু আছে 2টা জাত, তরমুজ এবং লাল শাক, ডাঁটা শাক, পুঁই শাক সহ এখানে আমি অনেকগুলোর নামও জানি না। প্রায় 22টা জাতের 500 টাকা দিয়ে বীজ কিনেছিলাম ফেসবুক থেকে। সো আমি কখনোই গার্ডেনিং আগে করতাম, মাঝে মধ্যে এখানে মরিচ গাছও আছে, বড় মরিচ যে নাগামরিচ বলি, নাগামরিচ আছে, কাঁচামরিচ আছে, কয়েকটা জাত বগুড়ারও আছে। প্রায় 22টা জাতের বিচি রুয়াইছিলাম এবং এখানে কিচ্ছু করিনি। জাস্ট ওই যে এখানে মাটিটা খুবই খারাপ। আমাদের ওই যে পাহাড়, ওই দেখেন পাহাড়, এটা হলো আমাদের ব্যাকইয়ার্ডের পাহাড়। দেখেন এটা একটা পাহাড় সাইটের নিচ, এগুলোর মাটি বিশেষ করে শিলা, এই দেখেন এইরকম বড় বড় শিলা, এরকম বড় বড় শিলা এই অসম্ভবকে সম্ভব করেছি। আমি বলেছি একটা ট্রায়াল করে দেখি হয় কি না। এর আগে ওই পাশে দেখেন এখানে কলা গাছ খুব ভালো হয় এবং লেবু জাতের গাছগুলো খুব ভালো হয়। আগে সফরি গাছ ছিল, সেগুলো মরে গেছে, এই যে মাটি খুব খারাপ। আর একটা আছে দেখেন বড়ই গাছ পিছনে, সেটাও খুব খারাপ অবস্থা ছিল। যাই হোক, অনেক ভালো ভালো বড়ই ধরতো, কিন্তু গাছটা প্রায় মরেই যাচ্ছে এরকম, শুধু এই মাটিটার কারণে। অনেক ধরনের গাছ আছে এখানে ছড়িয়ে ছিটিয়ে। এই এই দেখুন ছোটো ছোটো আম গাছও আছে। এই আম গাছটাতে আম ধরেছিল গত বছর, এবার ধরেনি, জাস্ট গাছটা মরে যাচ্ছে যে মাটিটার কারণে, আগেই বলছি। আর আপনাদেরকে দেখাচ্ছি যে ওই যে বীজগুলো যে রোপণ করেছিলাম, সেটার ঘটনাটা হলো 3 থেকে 4 মাস হবে আমি বীজগুলো 500 টাকা দিয়ে, মা দিয়েছিলেন 500 টাকা, সেটা দিয়ে ফেসবুক থেকে কিনেছি। কেনার পর এই বীজগুলো এখানে কিছু লাঠি দিয়ে খুঁড়ে 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 এখানে, আর পাতা ছিল এখানে প্রচুর পরিমাণে, এই বালি থেকে পাতাগুলো আর গাছগুলো সরিয়ে, আর ওই শুধু মাটিতে, ওই যে বালি মাটি, তো এটা এখনও আপনারা দেখতে পারবেন যে বালি মাটি, এখানে কোনো কিছুই হয় না, বা এই জায়গাতে কোনো কিছু হয় না, হলে মারা যায়। তো এখানে ভালো করে খুদাই করে প্রায় 1-2 ইঞ্চি পর্যন্ত, 2-3 ইঞ্চি পর্যন্ত মাটি খুদাই করছি, এবং করে এখানে পানি দিছি, ভালো করে পানি দিছি, এবং পানি দিতে দিতেও পানি শুকাই যায়। আমাদের এখানেও পানির সমস্যা, পাহাড়ি অঞ্চল তো। আর এরপর বীজগুলো বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দিছি। ছড়ার পর এই তো ছড়ার পর এখানে বেড়াও দেইনি, মুরগি, ছাগল এরা সবসময় আসতো, কিন্তু এখানে তেমন গাছও হয় না এই মাটিতে। এমন একটা বাদ মাটি আর কি, লালচে মাটি। আর প্রায় অনেক দিন পর 3 থেকে 4 মাস আমি প্রতিদিন এসে দেখতাম এখানে কিছু হয়েছে কিনা।
আর তখন তো শুষ্ক মৌসুম ছিল, ঠান্ডার মৌসুম ছিল, আর 4 মাস আগে, আর বৃষ্টিও নাই, কিছু নাই। আর আমি তো আশাই ছেড়ে দিছিলাম। হঠাৎ করে দেখি 4 মাস পর যে ড্যাম দেওয়া শুরু করছে। কী ব্যাপার? এখানে ড্যাম দিল, ওই যে বীজ রোপণ করছিলাম সেই বীজের আসলে ওই যে বৃষ্টি দিছে, এখন কয়েকদিন থেকে তো বৃষ্টি দিচ্ছে, আর আর মাটিগুলো খুব উর্বর হয়েছে। আর পাহাড় থেকে অনবরত যে মাটি, ওই যে নরম নরম মাটিগুলা ওই এখানে এসে পড়লো। এখানে মাটিগুলো আরও উর্বর হয়েছে। আর বীজ যে ছিল, বীজগুলো ভালো ছিল, মানে তখন অনেক বীজগুলো কিন্তু পিঁপড়ায় নষ্ট করে দিছে, মুরগিও নষ্ট করে দিছে, কিন্তু এরপরও যেগুলো ছিল সেগুলো ভালো আছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন একটা শাক, অনেকগুলো শাক আছে। এটাও একটা শাক জাতীয় বা কিছু একটা হবে আর কি। আমি 22টা জাতের অনেকগুলোর নাম জানি না। দেখেন একটা, অনেকগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। আসলে পরিশ্রম করলে, এই দেখেন কচু রুয়াইছিলাম, এখানে অনেক ধরনের কচু আছে। এগুলো আরও কয়েকদিন পর এখানে বোঝা যাবে যে কত বড় হয়েছে। দেখেন ফুল আসা শুরু করছে। আমি বিশ্বাসও করি নাই আর কি যে এটা হবে আর কি, জাস্ট এক্সপেরিমেন্ট। আমার তো অভিজ্ঞতা নাই গার্ডেনিংয়ের। যেন পুঁই শাক, লাল শাক আছে, এখানে ডাটা আছে, আমরা যে ডেঙ্গা বলি। দেখেন ওই এটার পিছনে আর একটা কারণও আছে। এই দেখেন কদু আছে, এখানে তরমুজ আছে, দেখেন ছোটো কচু আছে। এই দেখেন কদু, সব জাতের কদু আছে। এখনো অনেক গাছ আছে, সেগুলো থেকে এখনো মানে অঙ্কুর উদ্গম হয় নাই, বা অনেকগুলো নষ্ট হয়ে গেছে। এই দেখেন এইগুলো হলো, এই দেখেন এই মাটিটার ভিতর সব জায়গায় এইরকম বড় বড় চাক্কট পাথর। এই দেখেন এখানে খুবই ডিফিকাল্ট আর কি, মানে কিছু ফলানো। এটা একটা এক্সপেরিমেন্ট ছিল যে আসলে এই দেখেন অনেকগুলো কচু হয়েছে। এই কচুগুলার কিন্তু অনেক দামি কচু। বন্দর বাজার আমরা মাঝে মধ্যে কিনি, 4 থেকে 5টা এইরকম পাতা, দাম 50 টাকা। ওদের কৃষ্ণ কচু বলে, এগুলোর কিন্তু অনেক দাম, আর শরীরের জন্য অনেক ভালো। অনেক জাতের কচু আছে এখানে। এই দেখেন, তো পানিও দেই না, কিছু দেই না, সারও দেইনি, জাস্ট মাটি খনন করে, মানে সব বালি মাটি। দেখেন বালি মাটিগুলা সব বালি মাটি। এখানে যে কিছু হবে তা আশা করিনি। এখানে কিরাও আছে, যে শসা দেখেন ছোট ছোট। কলা গাছ, এটা সফরি, হ্যাঁ এটা সফরি। এই দেখেন আর একটা সফরি, তাকে কাটল গাছ। আনারস গাছের চারা রুয়াইছিলাম, এই যে ফেলে দেওয়া, যে আমরা তো অনেক জায়গায় দোকান থেকে যখন আনি তখন তো দোকানদারও ফেলে দেয়। তো এই ফেলে দেওয়া গাছগুলো থেকে কিন্তু আনারস আপনারা যদি লাগাতে পারেন, 1 বছর পর কিন্তু আনারস ইনশাল্লাহ, মাটি যদি ভালো হয়, 1 বছর 2 বছর পর কিন্তু আনারস আমরা কিন্তু খেয়েছি এর আগে।
এগুলো জাস্ট এক্সপেরিমেন্ট করে, অভিজ্ঞতা তো নাই। এই ছিল আজকের ব্লগ। আজকে শুক্রবারও সবাইকে জুমা মুবারক জানিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করব। সবাই আমার প্রোফাইল আহাদরণী সবাই ফলো দিয়ে সাথে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর এখন আপনাদেরকে আমি একটা কথা বলি, আমি গ্রাফিক ডিজাইনের কোর্স করতেছি, সেই জন্য ফেব্রুয়ারি থেকে 4 মাস পর্যন্ত, এখন মে, আমি খুবই বিজি, সেই জন্য আপনাদেরকে সময়ও দিতে পারতেছি না, ভালো ভিডিও আসতেছে না। এই ছিল আজকের ব্লগ 46। সবাই ভালো থাকবেন আর এইরকম কিছু একটা ট্রাই করার চেষ্টা করবেন, আসলে এক্সপেরিমেন্ট করবেন হয় কি না। তো আসলে পরিশ্রম করলে এটা প্রমাণিত হলো যে কখনো বৃথা যাবে না। হয়তো আপনি ব্যর্থ হবেন, আবার চেষ্টা করুন, আবার ব্যর্থ হবেন, বারবার চেষ্টা করুন, দেখবেন আপনি একবার না একবার সফল হবেন। এই ছিল আজকের ব্লগ। যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, আর আপনাদের অবশ্যই যদি এইরকম কোনো অভিজ্ঞতা থাকে তাহলে কমেন্টে লিখে জানাতে পারেন। আর অবশ্যই ভালোবাসা দিবেন, এবং যদি ভালো লাগে এই ব্লগটি শেয়ার করলে খুবই খুশি হব। সো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন, আর সবাই ফলো দিবেন, সাথে নোটিফিকেশনগুলো তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর অবশ্যই আমার বিভিন্ন আর্টিকেলগুলো যদি ভ্রমণ সংক্রান্ত, সেগুলো যদি আপনারা পড়তে চান আর কমেন্ট করতে চান, আপনাদের অভিজ্ঞতা লিখতে চান, আমার ওয়েবসাইট ultimategoalbd.com www.ultimategoalbd.com। টিকটকে ফলো দিতে পারেন আদ্রণী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত ব্লগটি শেষ করতেছি। ব্লগ 46 ফ্রম মাই গার্ডেন। বাই বাই, সাইন আউট।